এই চাচা ভাই, আপনি কি সারাদিন পর এটা খাচ্ছেন? দুপুরে খেয়েছিলেন? সত্যি তো? ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছিলাম। হোয়াটসঅ্যাপ গাইড, ইটস মি চুম্বন চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনাদের জন্য নিয়ে আসছি আদার ব্লগটি হচ্ছে আজকে রাস্তায় বের হয়েছি তো আমাদের স্টুডেন্ট ভাইরা কি করতেছে সেগুলো দেখার জন্য। তো ভিউয়ার্সরা দেখতেই পাচ্ছেন, তো আমাদের ছাত্র সমাজ সবাই কাজ করতেছে। এই যে আমাদের এলাকার ছেলেপুলে সবাই স্টুডেন্ট নেমে গেছে, স্টুডেন্টরা সবাই কাজ করতেছে দেখেন শৃঙ্খলাবোধভাবে। তো এটা অনেকদিন যাবতই ধরতেছে, তো আমার কিছু সমস্যার কারণে আমি ব্লগিং করতে বের হইনি। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাটের মানুষ এখন কত সুন্দরভাবে চলাচল করতেছে, বুকের সাহস নিয়ে চলাচল করতেছে। যে আমাদের মানুষের ভিতরে যে একটা আতঙ্ক ছিল সেই আতঙ্কটা এখন দেখা যাচ্ছে না। মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে এবং দেখেন মানুষ কত সাধারণভাবে জনসাধারণ একসাথে সবাই চলাফেরা করতেছে। যে মানুষের ভিতরে যে একটা ভয় কাজ করতো, আমরা আশা করি সে ভয়টা এখন আর দেখা যাচ্ছে না। দেখেন মানুষ কর্মজীবী হয়ে গেছে এবং ঠিকঠাক সবাই একসাথে আছে। আমাদের স্টুডেন্ট ভাইরা তাদের সবটুকু দিয়ে রাজপথ ঠিক রাখার চেষ্টা করতেছে এবং ভাইরা খুব কষ্ট করতেছে। দেখেন আইনিতে রাজপথে ট্রাফিক না থাকা সত্ত্বেও তারা কত সুন্দর শৃঙ্খলাভাবে কাজ করতেছে। আমরা রোডে দেখতে পাচ্ছি কোনো রকম বিশৃঙ্খলা, তারা যেভাবে বলছে ঠিক সেভাবেই গাড়ি চালকরা সেভাবে গাড়ি চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ভাইরা দেখেন কি শৃঙ্খলাভাবে কাজ করতেছে এবং কোনো বিশৃঙ্খলা নেই। এই যে আমাদের ভাই বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেন কোনো অশৃঙ্খলা নেই, সবাই এক শৃঙ্খলে এবং গাড়ি চালকরা সবাই একসাথে, কোনো বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না। রোডঘাট যাকে যেভাবে বলতে ঠিক তারা সেভাবেই কাজ করতেছে। তো আমার ফ্রেন্ড তিনিও ট্রাফিকের কাজ করতেছে। তো আমরা সবাই যারা স্টুডেন্টরা ঘরে বসে আছি, আমরা সবাই অবশ্যই রাজপথে নেমে আসি এবং সবাইকে হাতে হাতে হেল্প করি এবং সবার সাথে সাথে একসাথে মিলেমিশে কাজ করব। এলাকা ভিত্তিক যদি কোথাও নোংরা থাকে সবাই মিলেমিশে আমরা এই নোংরা আবর্জনা পরিষ্কার করব এবং যদি কেউ কাজ না থাকে, বেকার থাকে, তাহলে আমরা অবশ্যই স্টুডেন্টের পাশে এসে দাঁড়াবো। দেখেন কত সুন্দর একটা রাস্তা করে দিয়েছে, যারা বামে যাবে তাদের জন্য রশি দিয়ে দিয়েছে এবং যারা ডানে যাবে তাদের জন্য। দেখেন কত সুন্দর স্টুডেন্টরা কত সুন্দর শৃঙ্খলাভাবে কাজ করতেছে। আমি নিজেও এক স্টুডেন্ট, তো তাদের পাশে আমিও সকাল থেকে কাজ করেছি, ভাবলাম বিকালে একটা ব্লগ বানিয়ে ফেলি। তো নিজে হাতে ঘর থেকে ক্যামেরাটা নিয়ে বেরিয়ে আসলাম এবং আমাদের ভাইদের দেখাচ্ছি। তো ভাইরা কাজ করতেছে দেখেন। এই চাচাকে আটকে দিছিল হেলমেট না থাকার কারণে। তো আমার স্টুডেন্ট ভাইরা খুব ভালো কাজ করতেছে। ভাই গো, ছেলেটা চিনা চিনা লাগতেছে, আমারই এলাকার ছোট ভাই। তো ভিউয়ার্স আমরা জয়গঞ্জ মোচরের 4 রাস্তা এবং শক্তি ঔষধালয়ের সামনে 2 জায়গায় আমরা স্টুডেন্টদের কাজ করতে দেখেছি এবং এটা হলো ইসকন মন্দিরের পাশে একটা ব্রেকের রাস্তা ছিল, সে সাধু দোষী বলে, সেখানে আমরা কাউকে দেখতে পাচ্ছি না। অযথা এখানে দরকার নেই, হয়তো বা তারা সেই কারণে এখানে দাঁড়ায়নি। তো এখানের পরিবেশটাও খুবই সুন্দর, দেখা যাচ্ছে গাড়ি তার নিজ ইচ্ছা মতো চলাফেরা করছে, কোনো বিশৃঙ্খলা দেখাচ্ছে না। তো ভাইয়া এখন স্টুডেন্ট ট্রাফিকদের কাজ করে এখন বাসায় চলে যাচ্ছে। তো উনি বলতেছে ভাইয়া আমাকে একটু দেখান, তো ওনাকে একটু দেখাচ্ছি। তো পিওর ব্লগ করতে 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 আমার ফ্রেন্ডকে পেয়ে গেছি, ও ট্রাফিকে কাজ করতেছে, স্টুডেন্টদের সাথে পাশে আছে। ভাবতেছি এখনই ওর সাথে কিছু কথা বলে এই পাঁচটা পরিবেশটা ব্লগিং করে চলে যাব। সন্ধ্যা হয়ে যেতেছে, তো আমাদের যে ভাইয়েরা কাজ করতেছে তাদেরকে একটু দেখাবো এখন আপনাদের। তো দেখতে থাকেন।
দেখেন সারাদিন কষ্ট করে এখন মাত্র কেক খাচ্ছে। এই যে সিফাত, এই যে আমার চাচা বলেন, ভাই বলেন, এই চাচা ভাই, আপনি কি সারাদিন পর এটা খাচ্ছেন? দুপুরে খেয়েছিলেন? সত্যি তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছিলাম। তো গাইস, এখন বাসায় চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন কাজ করার পর।